এই দিনটা ছিল অনেক ব্যস্ততম একটা দিন। এই তো আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। সেদিন আমাদের বাসায় একদল অতিথি এসেছিল। ঘরটা যেন একেবারে উৎসবের রঙে রাঙিয়ে উঠেছিল। হাসি, গল্প আর ভালোবাসার এক অন্যরকম দিন। আর রান্নাঘরে তখন আমার আম্মু, তার হাতে যেন জাদু। একে একে বানিয়ে ফেললেন এমন কিছু পদ যেগুলোর নাম শুনলেই মুখে পানি চলে আসে। মেনুতে ছিল ডিমের কোরমা, ঘন মশলা আর ডিমের নরম স্বাদের এক অসাধারণ মিশেল। তারপর আম্মু একে একে গরুর মাংস আর খাসির মাংসটাও রান্না করে নিয়েছিল। দুটোর আলাদা স্বাদ, আলাদা ঘ্রাণ, কিন্তু এক কথাই লাজবাব। তারপর আম্মু একে একে রোস্টগুলো রান্না করে ফেললো। রোস্টগুলো কিন্তু খেতে অনেক মজা ছিল। এরপর আম্মু চিংড়িগুলো ভেজে নিচ্ছিল চিংড়ির দো পেঁয়াজা করার জন্য। ট্রাস্ট মি, এটাও অনেক মজা ছিল। যাই হোক, কার কেমন লেগেছে জানি না, কিন্তু আমার মায়ের হাতের রান্না আমার কাছে বেস্ট। এরপর আম্মু রুই মাছগুলো ভেজে নিচ্ছিল এবং সাথে টিকিয়াগুলো ভেজে নিচ্ছিল। আমরা রান্না বান্না সবকিছুই খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছিলাম। একদম সকাল সকাল 11টার আগেই সব কমপ্লিট হয়ে গিয়েছিল। আবার লাস্টে আম্মু পোলাও রান্না করে সেটাকে দমে রেখে দিয়েছিল যেন অনেকক্ষণ গরম থাকে। ইতিমধ্যে আমাদের গেস্টরাও চলে আসে আর আমরা রান্না বান্না কমপ্লিট করে গেস্টদের জন্য নাস্তার প্রিপারেশন নিচ্ছিলাম। আমরা নাস্তাতে একটু ফ্রুটস আইটেমই বেশি রাখার চেষ্টা করেছি, কারণ ভাজা পোড়া আমাদের বাসায় কেউই খেতে পছন্দ করে না। সরি, আমি আপনাদের থেকে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার গলাটা এতই বসে গেছে যে আমার গলা থেকে আওয়াজ বের হচ্ছে না। আশা করি আপনারা আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন। বাসায় কোনো একটা উৎসব লাগলে যেমন মজা হয়, আনন্দ হয়, তেমন কাজেরও অনেক প্রেশার হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের সাধ্যমতো আমরা আমাদের গেস্টদের সম্মান করতে পেরেছি। তবে আমার খালামণিরা আমাদের হেল্প না করলে এত পারফেক্টলি আমরা এগুলো করতে পারতামও না। আমার দুই খালামণি আমার আম্মুকে অনেক হেল্প করেছে কাজে। এই তো আমাদের নাস্তা শেষ করার পরে সবাই জুম্মার নামাজ পড়তে গিয়েছিল এবং নামাজ শেষ করে বাসায় আসতে আসতে আমরা টেবিলও সেট করে ফেলি দুপুরের লাঞ্চের জন্য। তারপর সবাই লাঞ্চ শেষে একটু আড্ডা দিচ্ছিল এবং গল্পগুজব করছিল। এরপর আমরা তাদেরকে বিকেলের নাস্তা দিই, যেটা আমার ক্লিপে নেই, এবং আমরা তাদের জন্য কিছু গিফট বা সম্মানের ব্যবস্থা করেছিলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।